আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। এই যে দেখেন আমার হাতে প্রায় এখানে মালয়েশিয়ান রিঙ্গিত 2000 টাকার মতো আছে। যে এই টাকাগুলা কেন, আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কি, এই টাকাগুলা এখন আমি যাব আমার অফিসে, কারণ আমার অফিস থেকে আমার যে ভিসা 1 বছরের যে ভিসা লাগানো হয় সে ভিসাটা আমার কমপ্লিট হয়ে গেছে। অফিস থেকে কল দিছে আমার ভিসা আনার জন্য। তো দেখেন আমি বাংলাদেশ থেকে আসছি প্রায় 3 মাসে হয়ে গেছে, 3 মাসের উপরেই। আর আমার ভিসা লাগাতে খরচ হইতেছে আপনার 4,500 রিঙ্গিত, যা বাংলা টাকায় প্রায় 1,30,000 টাকার মতো হয়ে যায়। আর আমি 3 মাস হয়ে গেছে বাংলাদেশ থেকে আসছি, এখনও আমার ফ্যামিলিতে আমি ভালো করে তাদেরকে খাবারের জন্য টাকা দিতে পারতেছি না। সেটা কিসের জন্য? এই ভিসার টাকা জোগানোর জন্য কাজ করতেছি। হয়তো প্রথম মাসে আপনার টুকটিবাকটি কাজ করছি, এতটা বেতন পাই নাই। দ্বিতীয় মাসে আলহামদুলিল্লাহ পাইছি, আর তৃতীয় মাস রানিং করছে, এটা এখনও পাই নাই, পাবো ইনশাল্লাহ। অন্যজনের কাছ থেকে এই টাকাগুলো ধার নিয়ে আমার এখন ভিসা আনতে যাইতে হইতেছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, ভাই যারা নাকি মালয়েশিয়াতে আসবেন, আমি আপনাদেরকে কেন বলি যে বর্তমান সময়ে এজেন্ট ভিসায় কেন আসবেন না, এজেন্ট ভিসায় আসলে আপনার কি সমস্যা হতে পারে বা কেন আসবেন না, কোন কারণে। এই যে দেখেন এই টাকাগুলা আপনার বর্তমান সময়ে এই 4,500 রিঙ্গিত একসাথে করতে গিয়া অনেক প্রবাসী ভাই করতে তো পারেই না, দেশ থেকে টাকাই না ভিসা লাগাইতেছে। আর যারা নাকি মালয়েশিয়াতে এই এজেন্ট নামক ফ্রি ভিসায় যারা আছে তারাই বলতে পারবে এই এজেন্টগুলাই তাদের টাকা খেয়ে ফেলতেছে। এই জন্য ভাই যারা আছেন তারা তো আসেনি, অনেকে আছে ভাই মাস শেষে 4,000 5,000 রিঙ্গিত ইনকাম করতেছেন, মনে করতেছেন যে না আসলে তাদের জন্য এজেন্ট ভিসা ফ্রি ভিসা যারা ইনকাম করতে পারে। কিন্তু বর্তমান সময়ে আপনার বেশিরভাগ লোকই ইনকাম করতে পারে না। সেই জন্য আমি আপনাদেরকে বলি যে ভাই আসলে অনেকে আবার বলতে পারেন টাকা নিয়ে আপনি ভিডিওটা করতেছেন। আসলে ভাই টাকা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য আমার না, সেটা হলো যে এজেন্ট ভিসা নামক ফ্রি ভিসা, এই ফ্রি ভিসায় আপনার আসলে আপনার মানে কি হবে, এটা যারা নাকি একমাত্র এই এজেন্ট ভিসা আসছে। আর ভাই আসলে আপনি মনে করেন যে টাকা যদি ইনকাম করতে পারেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে। আর যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন না তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে। আপনি যখন টাকা ইনকাম করতে পারবেন ভাই তখন কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে। এই যে টাকাগুলা দেখতেছেন আসলে মানে টাকাগুলোর প্রতি তাকাইলে মনে হয় অনেক মায়া লাগে, এত কষ্টের এত পরিশ্রমের টাকা এই এজেন্টগুলোকে দিয়ে দিতে হইতেছে। আজকে দেখেন এজেন্ট শুধু আমাকে ভিসাটা লাগাই দিছে, সেই ভিসা লাগাই দিছে, তার আমার কোনো খরচই এই কোম্পানি আমাকে বহন করবে না। শুধুমাত্র সে বছরে আমাকে ভিসাটা লাগিয়ে দিবে, তাছাড়া অন্য কোনো কিছু সে বহন করবে না। আর কোম্পানিতে আসলে আপনার কেমন সুবিধা, এই যে এখানে আমি আগে 2,500 টাকা দিছিলাম আর এখন 2,000 টাকা নিয়ে যাব। তে আপনার যদি এটা কোম্পানির ভিসা হইতো তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ভিসা লাগাই দিত, কোম্পানির চিকিৎসার খরচ, কোম্পানি আসা যাওয়ার যে মেডিকেল আসা যাইতে গিয়ে আপনার মানে আমরা তো এখন নিজস্ব ভাড়া দিয়ে অফিসে যাইতে হবে, আবার নিজের ভাড়া দিয়ে অফিস থেকে আসতে হবে। আর এটা যদি আপনার কোম্পানি হয়, কোম্পানি নিজস্ব গাড়ি দিয়ে আপনাকে নিবে, কোম্পানি আবার আপনাকে কোম্পানিতে নিয়ে আসবে, আপনার কাজের সাইডে নিয়ে আসবে। আপনার মাসে বছরে যে চিকিৎসার খরচ সেইটাও আপনার কোম্পানি বহন করবে। এই জন্য ভাই বর্তমান সময়ে যারা নাকি মালয়েশিয়াতে আসবেন, নতুন কলিং বিষয়ে আসার চিন্তাধারা করতেছেন, যে ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি মনে করেন আপনার এমন কোনো আত্মীয় আছে, আপনার ভালো কাজের অভিজ্ঞতা আছে, সে আপনাকে দিতে পারবে, মাসে 3,000 প্লাস ইনকাম করতে পারবেন, তাহলে আপনি এজেন্ট ভিসা নামক যে ফ্রি ভিসাটা এই বিষয়ে আসতে পারেন। আর যারা নাকি মনে করেন যে না এই টাকা ইনকাম করতে পারবেন না, আসলে টাকাগুলোর প্রতি মানে তাকাইলে ভাই খুবই মায়া লাগে। কেন জানেন? খুবই কষ্ট আর পরিশ্রমের আপনার ঘাম জড়ানো টাকা এই টাকাগুলা। যারা নাকি প্রবাসে আছে, মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করে, তারাই বলতে পারবে এই টাকাগুলা ইনকাম করতে কতটুকু ঘাম আর পরিশ্রম, কত রৌদ্রের ভিতরে কাজ করে ইনকাম করতে হয়। তো ভাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কারণ যেহেতু প্রবাসে আসবেন, সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, কেউ বর্তমান সময়ে এজেন্ট ভিসা নামক ফ্রি ভিসায় কখনো আসবেন না। অনেক এজেন্সি, অনেক দালাল আপনাকে বলবে কোম্পানির ভিসা, কিন্তু আয়সা দেখবেন আপনার কোম্পানি যে এজেন্টের কাছে আসছেন সে আপনাকে ভিসা লাগায়, পাসপোর্ট লাগায় আপনাকে দিয়ে দিবে, বলবে তুমি কাজ খুঁজে নাও। এর জন্য ভাই আসার আগে ভাববেন, বুঝবেন আসলে কোম্পানিটা কি অরিজিনাল কোম্পানি নাকি না সাপ্লাই কোম্পানি। এগুলা ভাই ভাবার সময় আছে, বুঝার সময় আছে। অবশ্যই আপনি ভাববেন, বুঝবেন, চিন্তাধারা করবেন, তারপর প্রবাসে আসবেন, ইনশাল্লাহ সফলতা ইনকাম করতে পারবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।